আমরা এসেই দেখেছি যে এসএসসি পরীক্ষার সমস্ত কার্যক্রম কমপ্লিট। ওই অবস্থা আমরা এসেছি, শুধুমাত্র পরীক্ষাটা আমরা নিয়েছি এসএসসি পরীক্ষার ক্ষেত্রে। আর এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে আমরা কিছু কাজ করার সুযোগ পেয়েছিলাম। তখন আমরা এইচএসসি পরীক্ষার যে কেন্দ্রগুলো নিয়ে কাজ করতে পেরেছিলাম। তো প্রথমে যে কাজটি করছি, আমরা দেখেছি যে আমাদের বোর্ডের 192টি কেন্দ্রের মধ্যে 162টি কেন্দ্র নিজ কলেজে আন্ডারে ওরা পরীক্ষা অংশগ্রহণ করত। আমাদের কাছে মনে হয়েছে যে পরীক্ষা ব্যবস্থার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ত্রুটি ছিল। তা আমরা প্রথমেই আমাদের চেয়ারম্যান মহোদয় স্যার এবং পরীক্ষা নিয়ন্ত্রক সহ বোর্ডের সকলে মিলে আমরা ওই 162টি কেন্দ্র প্রথম 2 মাসের মধ্যে আমরা পরিবর্তন করে দিয়েছি। এটা করার প্রেক্ষিতে কি ঘটনা ঘটেছে, যে পরীক্ষাগুলো যে ছাত্রছাত্রীগুলো নিজ কলেজে পরীক্ষা না দিয়ে অন্য কলেজের কেন্দ্রে পরীক্ষা দিয়েছে। এই প্রেক্ষিতে আমরা যেটা পেয়েছি যে পরীক্ষার ফলাফলে দেখা গেছে প্রায় 85% থেকে আমাদের এই 25 সালের পরীক্ষায় 48% নেমে এসেছে। আমার কাছে এই বিষয়টি ফলাফল বিপর্যয় মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে এই বিষয়টি দেশের প্রকৃত শিক্ষা ব্যবস্থার যে চিত্র তা ফুটে উঠেছে এর মাধ্যমে। তো এই বিষয়টি করতে গিয়ে আমরা অনেক ধরনের বিভিন্ন খান থেকে চাপের সম্মুখীন হওয়া সত্ত্বেও চেয়ারম্যান মহোদয় সহ আমরা সকলেই এই চাপের দিকে নতি স্বীকার না করে আমরা চেয়েছি যে নকলমুক্ত পরিবেশে একটি পরীক্ষা ব্যবস্থায় সুষ্ঠু ব্যবস্থাপনা সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করেছি এবং আমরা মনে করি আমরা এই বিষয়ে আমরা সফল হয়েছি। এবং আমরা আপনাদের মাধ্যমে আরও জানাতে চাই, এই বছর যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে আমরা 6 মাস পূর্বে প্রত্যেকটি কেন্দ্রকে জানিয়েছি যে আপনার নিজ কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন না, অন্য কোন কেন্দ্রে পরীক্ষা দিলে আপনাদের সুবিধা হবে, কাছাকাছি কেন্দ্র কোথায় আছে আমরা তাদের কাছ থেকে তথ্য নিয়েছি। সেই প্রেক্ষিতে আমরা 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এসএসসি পরীক্ষার ক্ষেত্রেও কেন্দ্র আমরা চেঞ্জ করে দিয়েছি এই বছর। আমরা যখন এই বছর এসএসসি পরীক্ষা আপনারা দেখবেন, আপনার সাংবাদিক মানুষ, আপনারা তো অবশ্যই এই পরীক্ষা কেন্দ্রগুলোতে আপনারা যাবেন, দেখবেন যে তারা নিজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে না। গত বছর তারা নিজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছে, এবার অন্য কেন্দ্রে পরীক্ষা দিয়েছে। শুধু তাই নয়, আমরা এক্স ওয়াই ইন্টারচেঞ্জ না করার চেষ্টা করেছি, আমরা এক্স ওয়াই জেড দিয়ে করার চেষ্টা করেছি। দ্যাট ইজ এক্স কলেজ ওয়াই কলেজে যাবে, ওয়াই স্কুলে যাবে, ওয়াই স্কুল জেড স্কুলে আসবে, জেড স্কুল এক্স স্কুলে যাবে, মানে ত্রিভুজ আকারে দেওয়ার চেষ্টা করেছি। মানে এগুলো আসলে সবগুলো করার পিছনে লক্ষ্যটা কি, যাতে শিক্ষা ব্যবস্থায় একটা শৃঙ্খলা ফিরে আসে। আমরা সবাই জানি, সবাই বলিও, বিভিন্ন আলোচকরাও বলেনও যে আমাদের শিক্ষা ব্যবস্থা একটা বিরাট ধরনের একটা বিপর্যয় সৃষ্টি হয়েছে। আমরা চাই ওই বিপর্যয় থেকে আমরা সঠিক জায়গায় ফিরে আসতে আমরা আমার চেষ্টা অব্যাহত রেখেছি। আমরা আরো আপনাদের মধ্যে জানাতে চাই, আমরা খুবই আনন্দিত, আমরা এমন একজন শিক্ষামন্ত্রী পেয়েছি, উনি 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন, বর্তমানে পূর্ণাঙ্গ মন্ত্রী হয়েছেন। আমরা আনন্দিত এই জন্য, ওনার সময় আপনারা সবাই জানেন সারা বাংলাদেশকে উনি নিজ ব্যক্তিগতভাবে চেষ্টা করে নকলকে মুক্ত করেছিলেন। আমরা তখন অনেক জুনিয়র কর্মকর্তা ছিলাম, শিক্ষক ছিলাম, কেউ লেকচারার ছিলাম, আমরা কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম। আমরা এই নকল নিয়ে খুবই কষ্টে ছিলাম। আপনাদের মাধ্যমে ওনাকে আমি এই আজকের সুযোগে একটা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই ওই সময়ের জন্য। আর এখন আমি আনন্দিত এই কারণে যে ওনাকে আবার শিক্ষামন্ত্রী করা হয়েছেন। আমরা নিশ্চিত যে শিক্ষা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আসবে ওনার মাধ্যমে, এবং যিনি প্রতিমন্ত্রী আছেন উনি একজন দক্ষ এবং যোগ্য ব্যক্তি, ওনার মাধ্যমেও আমরা পরিবর্তন আসবে, আমরা নিশ্চিত জানি এটা। আরেকটি বিষয় আমি উত্থাপন করতে চাই, যে সমস্ত কলেজগুলোর পাশের হার একেবারে 0 থেকে 5%-এর মধ্যে ছিল, তাদেরকে আমরা আমাদের বোর্ডে ওই সমস্ত প্রতিষ্ঠান প্রধানকে এবং প্রতিষ্ঠানের যে সভাপতি ওদেরকে আমরা বোর্ডে ডেকেছিলাম এবং তাদেরকে চূড়ান্ত বার্তা দিয়েছিলাম। কিছু প্রতিষ্ঠানকে আমরা পাঠদান বন্ধ করার জন্য নির্দেশনা দিয়েছি এবং কিছু প্রতিষ্ঠানকে আমরা বলেছি যে এই প্রক্রিয়া চলমান থাকে, আপনাদের পাঠদান প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হবে। ওই প্রতিষ্ঠানগুলোতে যে আমরা নজর দিই, আমরা লক্ষ্য করেছি যে একেবারেই পাশে তো 0 আছেই, স্টুডেন্টের সংখ্যাও একেবারে কম। ওই সমস্ত প্রতিষ্ঠান আমি ব্যক্তিগত মনে করি, আমাকে যদি বলা হয় যে এই সমস্ত প্রতিষ্ঠান আসলে পরিচালনা করা বা বন্ধ করে দরকার, ওরা পরিচালনা হওয়ার দরকার নেই। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।